सहाबिए नबी जन्नती जन्नती, हर सहाबिए नबी जन्नती जन्नती, हर सहाबिए नबी जन्नती जन्नती, हर सहाबिए नबी जन्नती जन्नती। उपस्थित আনোয়ারার অন্তর্গত গুন্দীপ তোতাগাদি শাহী জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ান একরাম, বিল খুসুস আমার সম্মানিত দাড়ি পাকা মুরব্বিয়ান একরাম, আমার যুবক ভাইরা, ছাত্র ভাইরা, প্রত্যেক পেশা থেকে আগত মুসল্লিয়ান একরাম, আমার ছোট কচিকাচা মাসুম বাচ্চারা, বিল খুসুস মাইকের আওয়াজে আজকের এই ওয়াজ এবং লেকচার থেকে কিছু শিখব এই নিয়তে আমার পর্দানসীন মুস্কুরাত খাওয়াতিন, নেককার মা ও বোনেরা, সামিঈন নিজাম, সকলকেই জানাচ্ছি অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই রব্বুল ইজ্জতের দরবারে, যে রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে সুস্থতার জিন্দেগি নসিব করে রব্বুল আলামিনের এই পবিত্র ঘরের মধ্যে আসার তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন, ইবাদত বندگی করার সুযোগ করে দিয়েছেন। সেই মালিকের দরবারে, মালিকের শেখানো কণ্ঠে, রব্বুল ইজ্জতের দেওয়া কণ্ঠে মোহাব্বতের আওয়াজ নিয়ে সকলে একটু মিলেমিশে জোরে জোরে বলিন আলহামদুলিল্লাহ। আরো একটু শক্তি নিয়ে, শরীরের মধ্যে শক্তি, এনার্জি নিয়ে, মোহাব্বত নিয়ে বলিন আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরুদ এবং সালাম প্রেরণ করছি হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, হুজুরপুর নূর, আকা মৌলা, বাঈসে কৌন মক্কা, রূহে ফিদা হো নবিয়ুনা সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সোনালী রওজায়ে আকদাসের প্রতি আমার প্রিয় মুসল্লিয়ান একরাম, আপনারা যারা এসেছেন আপনারা সকলে কেমন আছেন? ভালো আছেন সকলে? এখনো পর্যন্ত যারা মসজিদে আসার সৌভাগ্য হয় নাই, যারা এখনো পর্যন্ত নামাজের ওয়াক্তের সময়টা ধরে আছে, রব্বুল আলামিন তাদেরকে আগামী জুমা থেকে নয়, এই জুমা থেকে আমল করার সেই তৌফিক নসিব করুক। বড় করে বলেন না আমিন। এখনো পর্যন্ত যারা ঘোরাফেরা করছে, বিভিন্ন জায়গার মধ্যে বসে আছে, হুজুর যখন ওয়াজ শেষ করবে আস্তে ধীরে আসবো, এইরকম নিয়ত নিয়ে যারা এখনো পর্যন্ত বসে আছে, রব্বুল আলামিন আমার যুবক ভাইয়েরা সহ যারা আশেপাশে ঘোরাফেরা করছে তাদেরকে রব্বুল ইজ্জতের এই শ্রেষ্ঠতম জায়গার মধ্যে, সপ্তাহের শ্রেষ্ঠ দিনের মধ্যে আসার বসার ইবাদত করার তৌফিক দান করুক। বড় করে বলেন না আমিন। আশেপাশে কেউ কথা বলবেন না, কারণ আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। আমার প্রিয় মুসল্লিয়ান একরাম, জামাদিউস সানির গুরুত্বপূর্ণ একটা জুমআর মধ্যে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। ওই আলোচনার বিষয়টা হলো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালো না বাসেন তাহলে দুনিয়ার জমিনে আমার আপনার ঈমান পরিপূর্ণ হবে না। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন আপনারা সকলে? এই দুনিয়ার জমিনে আল্লাহর প্রতি ঈমান আনছেন, আনার পরে যদি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমার আপনার কলবের মধ্যে যদি মুহাব্বত না থাকে, প্রেম না থাকে, আনুগত্য না থাকে, হুব্বে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবীজির ভালোবাসা না থাকে, নবীজির আনুগত্য না থাকে, ওই কলবের মধ্যে ঈমান পরিপূর্ণতা পাবে না। এই নবীজির প্রতি ভালোবাসা এবং নবীজির প্রতি মুহাব্বত, হুব্বে মুস্তাফা দুনিয়ার জমিনে কিভাবে শিখতে হবে, ওই বিষয়টা আমার আপনার সামনে যিনারা শিখিয়ে দিয়ে গেছেন তারাই হলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আরো একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য এক শায়ের কত সুন্দর করে চমৎকার করে বলতেছেন, দ্বীনি কত আলোচনায় থাকতাম আমরা অধম। সুবহানাল্লাহ। আরে দ্বীনি কত আলোচনায় থাকতাম আমরা অধম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ, আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো, আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো, দুই নয়নে রাসূল
দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে, কেমন হতো জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো। চিৎকার দিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আর একটু মোহাব্বতের আওয়াজ দিয়ে বলুন না ইয়া হাবিব আল্লাহ। আমার প্রাণপ্রিয় মুসল্লিন একরাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ এমন করে বলবেন, এমন ভাবে দুরূদ শরীফ পড়বেন, এই আনোয়ারার জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের যেই জবান দিয়েছেন ওই জবানের জিকিরের মাধ্যমে এই জিকিরটা যাতে মদিনাওয়ালার দরবারের কদমের মধ্যে গিয়ে যাতে কবুল হয়, সেই জন্য রব্বুল আলামিন ওই রকম আওয়াজ দেওয়ার সেই তৌফিক দান করুক। বড় করে বলেন না আমিন। আর একটু জোরে বলুন না আমিন। তো সেই জন্য আমার প্রাণপ্রিয় মুসল্লিন একরাম, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব আমাদের ভালোবাসা কেমন হতে হবে, আমরা কাকে দেখে ফলো করব, কাকে আমরা মডেল বানাবো। এই দুনিয়ার জমিনে তো মডেলের কোনো অভাব নাই। দুনিয়ার জমিনে মানুষ ফলো করার জন্য মানুষের কোনো অভাব নাই, আইডলের কোনো অভাব নাই, বিভিন্ন কিছুর কোনো অভাব নাই। সেই জন্য দুনিয়ার জমিন আমরা কাকে ফলো করব, সেই জন্য আমরা আজকে এখানে আলোচনার মধ্যে আমরা আলোচনা শুনবো। মোহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদ। তো আমার প্রাণপ্রিয় মুসল্লিন একরাম, আপনারা যদি আলোচনা শুনেন, আপনারা আলোচনাটা আদব সহকারে সুন্দর করে শোনার চেষ্টা করবেন। সাইড টকিং করলে, কেউ কারোর সাথে কথা বলা করলে, একজন আরেকজনের দিকে তাকালে আমার কনসেন্ট্রেশন যদি নড়ে যায়, আমার মনোযোগ যদি নড়ে যায়, তাহলে আমি বলার সময় কষ্ট বলতে গিয়ে নষ্ট বলে ফেলবো। তখন আমি করতেছি আলোচনা, কিছুক্ষণ পরে হয়ে যাবে সমালোচনা। কথা বলেন না, ঠিক কিনা? তো সেই জন্য আদব সহকারে এই জুমুআর ময়দানে আমরা কেউ আশেপাশে ঘোরাফেরা না করে আদব সহকারে মুসল্লি যারা এসেছে, যদি একজনও যদি আমার এই আলোচনাটা শুনে উপকৃত হয়, মাইকের মাধ্যমে যদি একজন মা বোনও যদি একটা মাসালা আমল করতে পারে, একটা আমল করতে পারে, সেটাই এই মসজিদের প্রত্যেকের জন্য নাজাতের ওসিলা হবে কিনা? বলেন না হবে কিনা? আমার আলোচনা যদি না বুঝেন জিজ্ঞেস করবেন, মাগার কেউ আশেপাশে ঘোরাফেরা করবেন না, কথা বলবেন না। আসুন আমার প্রাণপ্রিয় মুসল্লিন একরাম, যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি সেটা হলো হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ভালোবাসাটা কেমন হওয়া দরকার, সেটা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন আমাদের সাহাবায়ে কেরামগণ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণ এই দুনিয়ার জমিনে শিখিয়ে দিয়ে গেছেন নবীজির প্রতি ভালোবাসা কেমন হতে হবে, নবীজিকে কিভাবে আনুগত্য করতে হবে। কথা বুঝতেছেন আপনারা? আরে বুঝতে লেগুন না। এই যে জুমুয়ার আলোচনা করি, জুমুয়ার আলোচনা দিন নামাজের অংশ অন্য যদি আর আলোচনা নই তসবিহ গুণন, তাহলে তসবিহ বেতুন আর আলোচনা গুরুত্বপূর্ণ বেশি। কিল্লাই নামাজ সরাহাত ফরন দুই রাহাত। এই যে খুতবা হই, খুতবার মিজি নামাজের অংশ আছে না নাই? আলোচনা বেশি বড়। অনরা যারা এসন এবাদত না আলোচনা উনন বেশি গুরুত্বপূর্ণ। ইয়ান কিল্লে বিস্তারিত আলোচনা করতে গেলে সময় বেশি হয়ে যাবই। সময় যেহেতু হম অনরা চলাফেরা নগরী এখনো পর্যন্ত আর বাইল যারা আয়ত ন পারে ইতারা তারা তারা হবে তৌফিক দক। আমিন হন না? আর একটু জোর হন না আমিন। আমার প্রাণপ্রিয় মুসল্লিন একরাম, সাহাবায়ে কেরামগণ আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন কিভাবে নবীর প্রেম আনতে হবে, কিভাবে নবীকে আদর্শ বানাতে হবে, কিভাবে নবীকে মডেল বানাতে হবে। সেই জন্য আমার প্রাণপ্রিয় মুসল্লিন একরাম, কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে রব্বুল আলামিন যেই সূরাগুলো দান করেছেন, ওই সূরা তওবা 100 নম্বর আয়াতে কারীমের মধ্যে রব্বুল আলামিন কত চমৎকার করে বয়ান দিলেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসারি ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম
ফুরকানুল হামিদের মধ্যে কত চমৎকার করে বলেন, এই দুনিয়ার জমিনে যারা মুহাজির আছেন এবং যারা আনসার আছে, যারা মক্কা শরীফের মধ্যে মুহাজির ছিল, মদিনা শরীফের মধ্যে যারা আনসার ছিল, আনসারদের মধ্যে যারা প্রথমে অগ্রগামী অর্থাৎ প্রথমে ইসলাম ধর্মের দিকে এসেছে, ইসলামকে সহযোগিতা করেছে, ইসলামের দিকে তারা বিভিন্ন টাকা পয়সা বিভিন্ন কিছু দিয়ে তারা এগিয়ে এসেছে, এবং যারা তাদেরকে অনুসরণ করেছে সুন্দরভাবে, রব্বুল আলামিন তাদের প্রতিও সন্তুষ্ট হয়েছেন এবং তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট হয়েছেন। মুহাব্বতের আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এইদিকে ওইদিকে যদি একটু ঘোরাফেরা করেন, মাথা নাড়াচাড়া করেন, অন্তরের মধ্যে যদি শয়তান আসে, আমার আলোচনাটা বুঝবেন না। কষ্ট করে যেই সময়টা এখানে দিচ্ছেন একটু ভালো করে গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাওবার 100 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলতেছেন, যারা একেবারে আনসার এবং মুহাজির যারা আছে তারা ইসলামের জন্য প্রথমেই যারা এগিয়ে এসেছে এবং যারা রব্বুল আলামিনের প্রিয় হয়ে গেছে, তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপন করে নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিও তারা সন্তুষ্ট হয়ে গেছেন। তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত সাহাবায়ে কেরামদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন, যেই জান্নাতের নিচে আছে নহর, যেই জান্নাতের নিচে নদী বহমান, ওই জান্নাতের সুসংবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্যই দিয়েছেন, যারা দুনিয়ার জমিনে আমার নবীকে ভালোবেসে আমার নবীর সাথে ভালোবাসার নিদর্শন দেখিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের একেবারে প্রিয় হয়ে গেছে, করিব হয়ে গেছে, নিকটবর্তী হয়ে গেছে। তাদের বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ তাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গেছেন এবং তারাও আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। এই সন্তুষ্টতার মাঝে, এই ভালোবাসার মাঝে, এই মুহাব্বতের বন্ধনের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সুমহান জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওই সমস্ত সাহাবায়ে কেরামদের বিষয়ে কোরআনুল কারীমের মধ্যে, ফুরকানুল হামিদের মধ্যে, এমনকি হাদিসে মুবারাকার অসংখ্য জায়গার মধ্যে এই সাহাবায়ে কেরামদের বিষয়ে আলোচনা করা হয়েছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশের মধ্যে এবং বিশ্বের মধ্যে দেখা যায় সাধারণ মানুষ সাহাবায়ে কেরামদের প্রতি ভালোবাসা বাড়িয়ে দেয়, আবার আহলে বাইতের প্রতি ভালোবাসা কম রাখে। না, আহলে বাইতের প্রতিও ভালোবাসা রাখতে হবে, কারণ সেটা হলো আমার নবীজির আওলাদে পাক, আমার নবীজির পরিবার, আমার নবীজির পরিবারের প্রতি ভালোবাসা রাখতে হবে। সাহাবায়ে কেরামদের প্রতিও সমান ভালোবাসা রাখতে হবে। আপনি কাউকে ফেলে কাউকে দূর করতে পারবেন না। ইসলাম মানে হলো একটা বাদ দিয়ে আর একটা করা নয়। ইসলাম মানে হলো পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করা। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, উদখুলু ফিস সিলমি কাফা। আয়াতে কারিমার মধ্যে বলছেন, এই ইসলাম ধর্মের মধ্যে তোমরা প্রবেশ করবা, অর্ধেক নয়, একেবারে পরিপূর্ণভাবে এই ইসলামের মধ্যে তোমরা প্রবেশ করো। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তো সেই জন্য সাহাবায়ে কেরামদের প্রতি ভালোবাসা রেখে খারেজিয়তের লিস্টের মধ্যে নাম লেখার দরকার নাই, এবং আওলাদ রাসূল যারা আছে আহলে বাইতের প্রতি ভালোবাসা রেখে আপনার শিয়া হওয়ার দরকার নাই। আপনি হতে পারবেন না শিয়া, হতে পারবেন না খারেজি, কারণ আমার আপনার পরিচয় হলো আমি একজন, আপনি একজন মুসলমান। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই মুসলমান দুনিয়ার জমিনের মধ্যে আহলে বাইতের প্রতি যেই রকম ভালোবাসা রাখবে, অনুরূপ ভাবে সাহাবায়ে কেরামদের প্রতিও ভালোবাসা রাখতে হবে কিনা? আওয়াজ দিয়ে বলেন না, রাখতে হবে কিনা? আপনারা আমার আলোচনা বুঝতেছেন? একেবারে সুন্দর করে আস্তে আস্তে আপনাদেরকে বুঝাচ্ছি যাতে আপনারা বিষয়টা বুঝতে পারেন। এই সাহাবায়ে কেরামদেরকে আমাদের মোটিভেশনাল স্পিকার হিসেবে মনে করতে হবে। দুনিয়ার জমিনে আমার আপনার যেই সমস্ত বান্দারা আছে, আমার যেই সমস্ত ইয়ং সোসাইটিরা আছে, যুবক ভাইয়েরা বর্তমানে মেসিকে আইডল মানে, নেইমারকে আইডল মানে, রোনালদোকে আইডল মানে, আছে না এরকম?
আছে না নাই? আছে। বিভিন্ন জন বিভিন্ন তারকাকে, বিভিন্ন বড় বড় যারা খেলোয়াড় আছে এবং যারা বড় বড় ইহুদিরা আছে তাদেরকে বর্তমানে কি করে, তারা তারকা মানতে শুরু করেছে। শুধু তাই নয়, আমার আপনার মুসলিম পরিবারের মধ্যে বর্তমানে ইহুদি খ্রিস্টানদের যে কালচার আছে, বর্তমানে বিটিএস এইরকম একটা রোগ আমার আপনার সমাজের মধ্যে আছে। দেখতে পাবেন মুসলমান নামদারি পরিবারের মধ্যে বিটিএস বলতে কারা জানেন? যাদের সংবিধানের মধ্যে, যাদের নীতিমালার মধ্যে সমকামিতা জায়েজ। বড় করে বলেন না নাউজুবিল্লাহ। এমনকি আরো অনেক অনেক খারাপ খারাপ বিষয় যাদের নীতিমালার মধ্যে আছে, তাদেরকে আমাদের মুসলিম নামদারি যে সমস্ত ছেলেরা মেয়েরা আছে স্কুল কলেজ ইউনিভার্সিটিদের মধ্যে গিয়ে ওই ভার্সিটির হাওয়া লাগার সাথে সাথে তাদের কোমল হৃদয়টাকে বিভিন্ন ইহুদি খ্রিস্টানদের যারা দালালরা আছে তারা আমার কোমলমতি ভাই বোনদেরকে একেবারে পয়সার মতো, একেবারে সাধারণ তুলার মতো ইউজ করতেছে। তো সেই জন্য বাবারা, বন্ধুরা, এই সাহাবায়ে কেরামদেরকে যদি আমি আপনি মডেল বানাতে পারি, সাহাবায়ে কেরামদের প্রতি ভালোবাসা রাখতে পারি, পূর্ণ ভালোবাসা রাখতে পারি, নবীজির ভালোবাসা পাবো। নবীজির ভালোবাসা যদি পাই, ওই নবীজির ভালোবাসার মাধ্যমে রব্বুল আলামিনের ভালোবাসা পাবো। আর রব্বুল আলামিনের ভালোবাসা পাওয়া মানেই হলো জান্নাতের সুসংবাদ পেয়ে যাওয়া। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য বাবারা, বন্ধুরা, সাহাবায়ে কেরামগণ হলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম ফুরকানুল হামিদের সূরা ফাতিরের 32 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। রব্বুল আলামিন বলেন, কিতাবের অধিকারী আমি তাদেরকেই করেছি যারা আমার মনোনীত হয়েছে, যাদেরকে দুনিয়ার জমিনে আমি সিলেক্ট করেছি, আমি মনোনীত করেছি, তাদেরকেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবের মনোনীত করেছি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআনুল কারীম থেকে সূরা ফাতিরের 29 নম্বর আয়াত, সূরা ফাতর 29 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহু। অর্থাৎ এই আয়াত কারিমার মধ্যে বলা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে, এবং এই আয়াত কারিমার নিরিখে ওয়াল্লাযীনা মাআহু, এবং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা সাথীরা ছিল, অনুচররা যারা ছিল, অর্থাৎ আমার নবীজির কলিজার টুকরা সাহাবায়ে কেরাম, তাদের বিষয়ে আয়াতে কারিমার মধ্যে বলা হচ্ছে। শুধু তাই নয়, আশিদ্দাউ আলাল কুফফার, যারা ছিলেন কাফেরদের বিষয়ে কঠোর, যারা ছিলেন কাফেরদের বিষয়ে কঠোর। আপনারা বুঝতেছেন না বিষয়টা? অর্থাৎ তারা ছিল, যারা কাফেররা ছিল তাদের বিষয়ে কঠোর, এবং নিজেদের মধ্যে তারা সহানুভূতিশীল ছিল। অর্থাৎ নিজেদের মধ্যে তাদের পুষ্পকোমল হৃদয় ছিল, নিজেদের মধ্যে ভালোবাসা ছিল। কিন্তু বর্তমান সমাজের মধ্যে দেখা যায় উল্টোটা, মুসলমানের সাথে ভালোবাসা না করে কাফের বেঈমানের সাথে গিয়ে ভালোবাসা করে। আছে না নাই? আমার আপনার ঘরের মধ্যে যাই হোক না কেন, আমার আপনার পরিচয় হলো মুসলমান। কথা বলেন না ঠিক কিনা? এমনও দেখা যায় মুসলমানের দোকানের মধ্যে 2 টাকা বেশি নেয়, সেই জন্য হিন্দুর দোকানে চলে যায়। এরকম টাকায় আছে না নাই? আছে। তার টাকাটা সেভ করতেছে। আর যেই দোকানদার আছে সেও কত বড় জালেম যে একজন মুসলমান ভাই থেকে 2 টাকা বেশি নিচ্ছে। তো মুসলমানের মধ্যে ভ্রাতৃত্ববোধটা শিখিয়ে দিয়ে গেছেন সাহাবায়ে কেরামগণ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তারা কাফেরদের বিষয়ে কঠোর ছিল, মাগার নিজেদের বিষয়ে যে ভালোবাসার বিষয়টা ছিল সেটার মধ্যে তারা একেবারে অগ্রগামী ছিল। নিজেদের প্রতি এমন ভালোবাসার নিদর্শন দেখিয়েছেন যা পৃথিবীর জমিনের মধ্যে একেবারে বিরল। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই সাহাবায়ে কেরামদের আলোচনা এই জন্য করতেছি, সাহাবায়ে কেরামগণ আমার নবীদের সামনে কিভাবে চলাফেরা করেছেন, আদব কিভাবে শিখেছেন, ভালোবাসা কিভাবে শিখেছেন, ওই রকম ভাবে ভালোবাসা আমি আপনি যদি শিখতে চাই, সাহাবায়ে কেরামদের আলোচনাগুলো আমার আপনার সামনে আইডল হিসেবে রাখতে হবে। কথা বলেন না ঠিক কিনা? সেই জন্য সাহাবায়ে কেরামদের আকীদা হলো নিজেদের মধ্যে ভালোবাসা রাখা, নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ রাখা। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাই তার উল্টো চিত্র। নিজের ঘরের মধ্যে ঠিক নাই, 7 ভাই হলে 1 ভাইয়ের সাথে অপর ভাই এমন ঝগড়া লাগাই দেই, একেবারে চট্টগ্রাম কোর্ট থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট পর্যন্ত ওই মামলা চলে যায়। আছে না নাই এরকম?
একেবারে বেশি দূরের কথা নয়, 1 বিগত জায়গার জন্য, 1 ঘন্টা জায়গার জন্য, সামান্য বিষয়ের জন্য, এই তুত্তু না সময় দিনা, এই বিষয়ে মারামারি করতে 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 হিন্দু উকিল ধরার মাধ্যমে একেবারে কোথায়, আনোয়ারা থানায় নয়, আনোয়ারা থানা তো শুরু করি রে সিটেন কোর্টে যাই মামলা আছে না নাই, এই সিটেন কোর্টে তো না আবার হটে যাই গই তুত্তু নাই সময় দিন আতুন হপ্ত বড় উকিল আছে হত্যারস না হদুক কোনটিয়ার মালিক আয় হত্যারস না জাগায় লইরে সাইরগুম জাগার দাম 4 লাখ টাকা নিতে উকিলের পিছনে 6 লাখ টাকা খরচ করে ফেলার হত্যার সিনিয়র ক্যাটাগরির বলদ চিন্তা করেছেন এই ধরনের বলদ আছে না নাই আছে। তো সেই জন্য বাবারা বন্ধুরা যেই কথাটা আমি আপনাদের সামনে বলতে চাচ্ছিলাম, সাহাবায়ে কেরামদের আলোচনা শুনতেছেন, সাহাবায়ে কেরামদের আদর্শ আমার আপনার লালন করার দরকার আছে না নাই? যদি সাহাবায়ে কেরামদের মর্যাদা শুনে, সাহাবায়ে কেরামদের আদর্শ আমি আপনি লালন করি, তাহলে এই দুনিয়ার জমিনে আপনি সুদ খেতে পারবেন? আওয়াজ নাই। সুদ খেতে পারবেন? ঘুষ খেতে পারবেন? আরেকজনের হক মেরে খেতে পারবেন? মসজিদের মধ্যে দেরি করে আসতে পারবেন? জুমার আজান দিয়েছে কখন? 12:20 মধ্যে। মক্কার মানুষ অশ্লত নয় ভাই, একখান হতা আছে না নাই? আয় শহরত চলে এসছি, হন্দুরে সুন্নি আমাদের হাতুন চলে এসছি, মাগার এই আনোয়ারা মসজিদুর আশেপাশে অনর হারণেও অনরা এস্তেলে গন্ধ একেবারে খুব আস্তে 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 হত উজুরে ওয়াজ শেষ করিব, মনে হয় দেরি করিব ফাল্লার, কেন দেরি করিব ফাল্লার, এই দেরি করে আসতেছেন না আপনারা? তো সাহাবায়ে কেরামদের প্রেম যদি আপনাদের কলবের মধ্যে থাকে, মুয়াজ্জিন আজান দেওয়ার সাথে সাথে আপনার এই মসজিদের মধ্যে হাজির হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? যারা আছে বলতেছে তারা আসবে, এটা আমি বিশ্বাস করতেছি। আর যারা এখনো পর্যন্ত জবান খুলে নাই, আপনারা কি সেই আগের মতো থেকে যাবেন? বলেন থেকে যাবেন? আওয়াজ আস্তে আস্তে আসতেছে, অর্থাৎ চায়না ব্যাটারির মতো আর কি, মদিনাওয়ালার ব্যাটারি হওয়ার দরকার আছে না নাই? আগামী জুমুয়া থেকে আমরা প্রত্যেকেই, আপনারা দেখতেই পাচ্ছেন আমি আলোচনাগুলো করতেছি, খুব গবেষণামূলক আলোচনা। আমার অনেক কষ্ট হয় আপনাদের সামনে আলোচনাগুলো যখন নিয়ে আসি, মুসল্লি যখন কম থাকে, আমি নয় শুধু কোনো একজন বক্তা মাইকওয়ালাকে নিয়ে মাহফিল করবে, বলেন না করবে? তা আমি এত গুরুত্বপূর্ণ আলোচনা নোট করে আনলাম আপনাদেরকে দেওয়ার জন্য। কিন্তু আপনারা যদি এই একেবারে মসজিদের আশেপাশের থেকে গোসল করতে বেরোন 12:20, মসজিদের মধ্যে যদি আসেন 12:40, তাহলে হবে? এটা কি সাহাবায়ে কেরামদের মর্যাদা, সাহাবায়ে কেরামদের শান? আপনি আমি শুনতেছি সাহাবায়ে কেরামগণ ছিলেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, নিজের কলিজাকে বিলীন করেছেন, নিজের বাবাকে, নিজের মাকে, সমস্ত কিছুকে, জানের মায়াকে যারা কোরবান করে রব্বুল আলামিনের হাবিবের প্রিয় হয়ে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হয়ে গেছেন, তারাই হলেন সাহাবায়ে কেরামগণ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ? মোহাব্বতের আওয়াজ দিয়ে বলেন, আর একটু জোরে বলেন। সেই জন্য বাবারা বন্ধুরা একটু ভালো করে শুনেন, ভালো করে শোনার দরকার আছে, একটু গুরুত্বপূর্ণ ভাবে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তুলে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং তার যেই সমস্ত সাহাবায়ে কেরামগণ ছিল, তারা ছিল কাফেরদের বিষয়ে কঠোর এবং নিজেদের মধ্যে সহানুভূতিশীল, নিজেদের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল, নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধের সম্পর্ক ছিল, কাফেরদের বিষয়ে কঠোরতা অবলম্বন করত। কিন্তু তারা সিজদা দিত, তাদের চেহারার মধ্যে একটা সিজদার দাগ থেকে যেত। বড় করে বলেন না সুবহানাল্লাহ? এইখানে বলা হয় আল্লাহর অনুগ্রহ এবং সন্তুষ্টির কারণে আপনি তাদেরকে রুকু এবং সিজদারত দেখতে পাবেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ? তাদের মুখমণ্ডলের মধ্যে রয়ে যাবে সিজদার দাগ। এই সিজদার দাগের মানে হলো তারা নামাজে হবে, তারা নেককার বান্দা হয়ে যাবে, নামাজে হয়ে যাবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ? সাহাবায়ে কেরাম মানে হলো, সাহাবায়ে কেরামের পরিচিতি হলো যারা ঈমানের চোখে আমার নবীজিকে দেখেছে এবং ওই ঈমান নিয়ে দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করেছে, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, তাদের পরিচয়টা হলো সাহাবায়ে কেরাম। বড় করে বলেন না, আর একটু জোরে বলেন না? এই সাহাবায়ে কেরামগণ হলো নামাজি। কে বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। শুধু তাই নয়, আমার নবীজি বলতেছেন মান কাসুরাত সালাতুহু বিল লাইলি হাসুনা ওয়াজহুহু বিন নাহার, যারা রাতের মধ্যে নামাজ আদায় করবে দিনের মধ্যে তাদের চেহারাটা উজ্জ্বল হয়ে যায়। বড় করে বলেন না সুবহানাল্লাহ? তার মানে বোঝা গেল যারা রাতে নামাজ বেশি পড়ে মানে তাহাজ্জুদের নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ যারা আদায় করে, 5 ওয়াক্ত নামাজ, ওই বান্দার মিস হবে না যেই বান্দা তাহাজ্জুদের নামাজ পড়তে পারে। কথা বলেন না ঠিক কিনা? আমার মুরব্বী বাবারা,
এই সিরিয়ালের মধ্যে যেগুলো আছে একটার বয়সে কি 50-এর নিচে আছে? বলেন না আছে? কামাল মেম্বার একটু সিরিয়ালের পরে এখানে যারা আছে একটাও কি 50-এর নিচে আছে? নাই। এখানে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন তাদের তাহাজ্জুদ পড়ার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরামদের অন্যতম আকীদা হলো যে এই আকীদা, তারা তাহাজ্জুদের নামাজ কাজা করতো না। সুবহানাল্লাহ বলেন না? কারণ আমার নবীজির হাদিস শরীফ হচ্ছে মান কাসুরাত সালাতুহু বিল লাইলি হাসুনা ওয়াজহুহু বিন নাহার। বড় করে বলেন না সুবহানাল্লাহ? তো আমার বাবারা, বন্ধুরা, সাহাবায়ে কেরামদের আলোচনা শুনে নিজে যদি লালন করতে চান, খোদার কসম করে বলতেছি, আপনার যত ধরনের অভাব আছে সমস্ত অভাবকে মোচন করে দিয়ে আপনার রিজিকের ব্যবস্থা গায়েব থেকে হয়ে যাবে যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন। তো বাবারা, বন্ধুরা, আর মুরব্বীও যারা এরা আছেন এখনো পর্যন্ত যারা অনরা খবর কল দেন মাগা রিসিভ নগরতে লেগুন, অনরা মোটামুটি সেবের বয়স কি এক ফা খবরত এক ফা দুনিয়ার নিজের লোক হতা আছে নাই আছে। এখন এরকম যারা আছে তাহাজ্জুদের নামাজটা আপনারা কষ্ট করে কাজা করবেন না। এই যে সাহাবায়ে কেরামদের শান এত বেড়েছে, এর পিছনে একটা অন্যতম কারণ হলো তাহাজ্জুদের নামাজ বেশি করে পড়তো। বড় করে বলেন না সুবহানাল্লাহ? আপনি প্রত্যেকদিন পড়তে পারতেছেন না, মাগার সপ্তাহে একদিন পড়বেন। সপ্তাহে পারতেছেন না, আপনি মাসে একবার ট্রাই করেন। মাসেও পারতেছেন না, 2 মাসে একবার ট্রাই করেন। আপনি যখন 2 মাসে একবার, অন্তত একবার তাহাজ্জুদের নামাজ পড়বেন, আপনার নামাজের প্রতি অন্তরটা দাবিত হয়ে যাবে। হায় হায় হায়, আমি রাতের মধ্যে উঠে গেলাম, এত কনকনে শীতের মধ্যে কার প্রেমে উঠলাম? আওয়াজ নেই, কার প্রেমে? উজু করতেছি। এখন তো মানুষ উজু করতে চায় না। বর্তমান শীতের মধ্যে আপনারা দেখতে পাবেন নামাজ পড়ে না, উজু করে না, গোসল করে না, একমাত্র ঠান্ডা পানির কারণে। আছে না? এরকম পানির কাছে যাই, পানির কাছে গিয়ে বলে পানি ধরতে চাই, আবার চাই না, পানি তুমি কেমন আছো? আছে না এরকম? আমার বাবারা, বন্ধুরা, উজু করবেন, উজু করে করে নিজেদেরকে দামি বানাবেন। যদি দামি বানাইতে পারেন, আপনার জন্য ওই জাহান্নামের যেই শীতল ঝর্ণাটা সেটা আপনার জন্য নির্ধারণ করে রাখা হয়েছে। জাহান্নামের নিচে যেই নদীগুলো, জান্নাতের নিচে যেই নদীগুলো বহমান আছে, জান্নাতের নিচে যেই নহরগুলো আছে, সেগুলো আপনার জন্য। আর আপনি যদি উজু বানাইতে না পারেন, কষ্ট হয়, বরফের পানি কষ্ট হয়, আপনার আমার জন্য জাহান্নামের বরফের জাহান্নাম আছে না নাই? সেই জন্য বাবারা উজু করবেন, তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। মোহাব্বত নিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। গোসল করাইয়া কাফন পড়াইয়া, গোসল করাইয়া কাফন পড়াইয়া, দিবে গো যখন মাটিতে শুয়াইয়া, লইয়া গো কোলে গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, মোহাব্বতে ইয়া রাসূলুল্লাহ। আরেকটু জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, এই যে সাহাবায়ে কেরামদের আকীদা হলো তারা তাহাজ্জুদের নামাজ আদায় করত। সেই জন্য হাদিসে মুবারকার মধ্যে আমার নবীজি সাহাবায়ে কেরামদের যুগকে স্বর্ণের যুগ বলেছেন, একেবারে উত্তম যুগ বলেছেন। বুখারী শরীফের প্রথম খণ্ডের 3389 নম্বর হাদিসের মধ্যে আমার নবীজি কত চমৎকার করে সুন্দর করে বলতেছেন, খায়রুন নাসি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। সুবহানাল্লাহ। সবচাইতে যুগ একেবারে সর্বশ্রেষ্ঠ যুগ হলো সাহাবায়ে কেরামদের যুগ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এরপরে হলো সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরের যুগ হলো তাবেঈদের যুগ। সুবহানাল্লাহ। এরপরে সর্বশ্রেষ্ঠ যুগের নাম হলো সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরের যুগটা হলো অনেক দামি, তার মানে হলো সাহাবায়ে কেরামদের যুগ। 2 নম্বরে হলো তাবেঈদের যুগ, 3 নম্বরে হলো তাবেঈদের যুগ। এই যুগের মধ্যে যারা ছিল তারা হলো সর্বশ্রেষ্ঠ যুগের মধ্যে ছিল। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, এই যে সাহাবায়ে কেরামদের বিষয় বলতেছি, তাদেরকে আমার নবীজি আকাশের তারার সাথে তুলনা করেছেন। আমার নবীজি কত সুন্দর চমৎকার করে হাদিসে মুবারকার মধ্যে বলতেছেন, মিশকাত শরীফের 5640 নম্বর হাদিসে মুবারকার মধ্যে কোট করা হয়েছে, আসহাবি কান নুজুম, আমার যে সমস্ত সাহাবায়ে কেরামগণ আছে তারা হলো আকাশের তারার মতো।
আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফাবি আইয়াহুম ইহতাদাইতুম, যারা তাদেরকে আঁকড়ে ধরবে, তাদেরকে যারা ফলো করবে, তাদেরকে যারা অনুসরণ করবে, তারাই একমাত্র দুনিয়ার জমিনে নয়, দুই জাহানের মধ্যে তারাই হেদায়েত প্রাপ্ত। চিৎকারে দিয়ে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই সাহাবায়ে কেরামদের মধ্যে যদি কোনো মতবিরোধ থাকে, সাহাবায়ে কেরামদের মধ্যে যদি কোনো একটা বিষয় নিয়ে বাড়াবাড়ি হয়, সেটাও উম্মতের জন্য রহমত। শুধু তাই নয়, সাহাবায়ে কেরামগণ উম্মতের নিরাপত্তা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার নিরাপত্তা আনোয়ারা থানার পুলিশ নয়, আমার আপনার নিরাপত্তা হলো সাহাবায়ে কেরামদের মর্যাদা, সাহাবায়ে কেরামদের জীবনী, সাহাবায়ে কেরামদের আদর্শ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবীজি বলেছেন, এমনকি সমস্ত মাযহাবের ইমামগণ একমত হয়েছেন, আস-সাহাবাতু কুল্লুহুম উদুলুন, অর্থাৎ প্রত্যেকটা সাহাবী ন্যায়পরায়ণের উপর ছিল। বড় করে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবীজি তাদেরকে মন্দ কথা বলার জন্য নিষেধ করে দিয়েছেন, অর্থাৎ সাহাবায়ে কেরামদেরকে গালি দেওয়া যাবে না, সাহাবায়ে কেরামদেরকে কটু কথা বলা যাবে না, সাহাবায়ে কেরামদেরকে কোনো একটা বিষয় নিয়ে আপনি বাড়াবাড়ি করতে পারবেন না। কারণ আমার নবীজি হাদিসে মুবারকের মধ্যে বলে দিয়েছেন, ফামান সাব্বাহুম, যারা তাদেরকে গালি দিবে, ফাআলাইহি লানাতুল্লাহি, তাদের প্রতি আল্লাহর লানত। বাবা কার? বড় করে বলেন না কার? এটা হয় একজন আছে না মানুষ যারা আছে বেগুন আওয়াজ করলি তো মনে হয় আতুল্লাহ মসজিদুর সালিয়ান ফাটাফাটি গরিব ফাল্লার। আপনারা আওয়াজ তো ছোট হয়ে গেছে কেন? সকালে কিছু একটা খেয়ে আসবেন, নাস্তা পানি খেয়ে আসবেন, ঘুম থেকে উঠে ফজরের নামাজ কাজা করে এখানে চলে আসবেন না, কিছু একটা খেয়ে আসবেন। কারণ মাহফিলের মধ্যে গেলে কিছু একটা খাইতে হয়। কথা বলেন না ঠিক কিনা? জুমার মধ্যে আসলে কিছু একটা খেয়ে আসবেন। আপনি যদি কিছু একটা খেয়ে না আসেন, শয়তান মিস্টার ইবলিস আপনাকে যখন নাড়াচাড়া করবে, একটু ডিস্টার্ব করবে, আমি বলতেছি কোরআন হাদিসের কথা, ইবলিস আপনাকে নিয়ে যাবে ফারকিশ্বর সমুদ্র সৈকতের মধ্যে। আছে না এরকম? তো সেই জন্য বাবার একটু ইস্তেগফার করে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি বলছি, আপনারা বলেছেন, এখনো পর্যন্ত যারা ভিতরে ভিতরে বলে নাই, বুঝতে হবে তাদের সাথে ইবলিসের সম্পর্ক আছে না নাই? বলেন না আছে না নাই? তো তাদেরকেও ইবলিস থেকে দূরে থাকার সেই তৌফিক নসিব করুক। বড় করে বলেন না আমিন। আমার নবীজি বলতেছেন, যারা সাহাবায়ে কেরামদেরকে গালি দিবে, তাদের প্রতি লানাতুল্লাহি, আল্লাহর লানত। বাবা কার? আওয়াজ নাই কার? আল্লাহর লানত, ওয়াল মালাইকাতি, এবং ফেরেশতাদের লানত, ওয়ান নাসি আজমাইন। শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে ফেরেশতাদের লানত তাদের প্রতি, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষের লানত। যারা সাহাবায়ে কেরামদেরকে গালি দিবে, সাহাবায়ে কেরামদেরকে মন্দ কথা বলবে, সাহাবায়ে কেরামদেরকে কটু কথা বলবে, তাদের প্রতি আল্লাহর লানত, তাদের প্রতি মালাইকা ফেরেশতাদের লানত, তাদের প্রতি সমস্ত মানুষের লানত। আল্লাহু আকবার। তো সেই জন্য ওয়ালা ইয়াতাকাব্বালাল্লাহু মিনহু, তাদের কোনো কিছু, তাদের ফরজ বলেন, তাদের নফল বলেন, কোনো কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না কতক্ষণ পর্যন্ত? ইয়াউমাল কিয়ামাতি সরফান ওয়ালা আদলান, কিয়ামতের সকাল পর্যন্ত তাদের কোনো একটা নফল বলেন, কোনো একটা ফরজ বলেন, যারা সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়, ওইগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। তাহলে এরপরে আসুন, ইমাম কুরতুবী আহকামুল কোরআনের মধ্যে কত সুন্দর চমৎকার করে একটা হাদিসে মুবারাকা এনেছেন। আন জাবিরিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের নাম নিব, আপনারা প্রত্যেকে বলবেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি আবারো বলতেছি হাদিসে মুবারাকাটা, আন জাবিরিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকরিন ওয়াজিরি ওয়াল কায়িমু ফি উম্মতি। অর্থাৎ আমার নবীজি বলতেছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে মুবারাকা বয়ান করতেছেন, আমার নবীজির যেই প্রথম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির উজির। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার নবীজির ওফাতের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের মধ্যে স্থলাভিষিক্ত হবেন, আমার নবীজির স্থলাভিষিক্ত। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপরে বলা হচ্ছে ওয়া উমরু হাবিবি, হযরত উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধু। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়ান্তিকু আলা লিসানিহি, অর্থাৎ ইয়ান্তিকু আলা লিসানি, আমি যেইভাবে হকের কথা বলেছি, ওই উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক সেইভাবে দুনিয়ার জমিনে ইনসাফের কথা বলবে, ন্যায় পরায়ণের কথা বলবে। চিৎকার দিয়ে বলেন না।
আর একটু জোরে বলেন না। শুধু তাই নয়, ওয়া আনা মিন উসমানি ওয়া উসমানু মিন্নি, অর্থাৎ আমি উসমানের এবং উসমান আমার। বড় করে বলেন না সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি বলেছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার, ওই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমি নিজেই। বড় করে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া আলিয়ুন আখি ওয়া সাহিবুল লিওয়াই রাদিয়াল্লাহু আনহুম, আলী হলো আমার ভাই আর আমার পতাকার ধারক বাহক হবে মাওলা আলী শের হুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, আলোচনা কিন্তু অনেক বড়। আমি আপনাদেরকে যে আলোচনাটা বলতেছিলাম সেটা হলো সাহাবায়ে কেরামদের শান, মান, ইজ্জত। এই দুনিয়ার জমিনে সাহাবায়ে কেরামদের আদর্শটা পড়তে হবে। এই কারণে আপনারা একটু ভালো করে দেখেন, আমার নবীজি কত সুন্দর করে একটা হাদিসে মুবারকের মধ্যে বলে দিয়েছেন। ইমাম বাইহাকি তার ফাজাইলুল আওকাতের মধ্যে কত সুন্দর চমৎকার করে বলতেছেন, যারা দুনিয়ার জমিনে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলাকে যেভাবে ফরজ বলে মনে করেছে, সাহাবায়ে কেরামদেরকেও ঠিক সেইভাবে ভালোবাসাটা ফরজ। যারা দুনিয়ার জমিনে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলাকে অস্বীকার করে, সাহাবায়ে কেরামদেরকে অস্বীকার করার মানে হলো নামাজ, রোজা, হজ, যাকাতকে অস্বীকার করার মতো। তো সেই জন্য বাবারা, বন্ধুরা, এই দুনিয়ার জমিনে সাহাবায়ে কেরামগণ পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ আদর্শ আমার আপনার জন্য। আমার আপনার আদর্শ ইংলিশ লিগের কোন একটা খেলোয়াড় নয়। আমার আপনার আদর্শ বিটিএস এর যারা ব্যান্ড শো করে তারা নয়। আমার আপনার আদর্শ যারা পপ তারকা, ব্যান্ড তারকা, তারা আমার আপনার আদর্শ নয়। বাবারা, বন্ধুরা, যেই সময়টা ফেসবুকের মধ্যে অন্যান্য তারকাদেরকে দেখতে গিয়ে আমরা ব্যয় করতেছি, ওই সময়টা আপনি একটা সাহাবায়ে কেরামদের জীবনী পড়েন, বুঝতে পারবেন দুনিয়ার জমিনে কত কষ্ট করে তারা আমার নবীদের সাথে ছিল। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজির এক সাহাবী হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি জানের চেয়েও বেশি ভালোবেসেছেন। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তার জন্য মুমিনের সার্টিফিকেট দিয়েছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে একদিন আমার নবীজি এইভাবে যাচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। যারা হুজুররা আছে ছাত্রদেরকে এইভাবে ধরে নেয় না, এটা আপনার অন্য কিছু মনে করবেন না, এটা হলো নবীজির সুন্নত। অর্থাৎ আমার নবীজি ছাত্রদেরকে যেভাবে ধরে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত ধরে এরকম নিয়ে যাচ্ছে, ওই অবস্থার মধ্যে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জান ছাড়া প্রত্যেক কিছুই আপনার জন্য কুরবান। তখন আমার নবীজি বলেছেন, এই ওমর শুনো শুনো, নিজের জানের চেয়েও যে আমাকে বেশি ভালোবাসবে না সে ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না। ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক মুহূর্তের জন্য ভেবে দেখলাম এই পৃথিবীর জমিনে আপনাকে আমার নিজের জানের চেয়েও বেশি ভালোবাসি। ওই কথাটা বলার পরে ওই অবস্থার মধ্যে আমার নবীজি বলেছেন, এই ওমর, তোমার ভালোবাসাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়েছে, তুমি আজকে পূর্ণ ঈমানদার হয়েছো। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে বাবারা, বন্ধুরা, কোন সাহাবীর কথা বলছি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সাহাবীর নাম আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের মধ্যে আছে, যে সাহাবীর নাম সূর্যের কলবের মধ্যে আছে, যে সাহাবীর নাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করেছেন। ইনশাআল্লাহ আমি আগামী জুমার মধ্যে হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই শান, মান, ইজ্জত কিভাবে আছে, কিভাবে নবীর প্রেম দেখিয়েছে, আগামী জুমার মধ্যে আমি আলোচনা করব। আপনারা প্রত্যেকেই 12:30 মধ্যে আসবেন। হাত তুলে আমাকে নয়, আল্লাহকে দেখান তো। যারা এখনো পর্যন্ত হাত তুলে না, একটু কষ্ট করে দেখি। আগামীকাল আপনারা আমাকে কথা দিচ্ছেন, আগামী যেই জুমুয়াটা আছে হায়াতে পরাণে যদি আল্লাহ বাঁচাই রাখে 12:30 মধ্যে এই মসজিদে আসবেন। বলেন না আসবেন? ইনশাল্লাহ। এখনো পর্যন্ত যারা বলে নাই তারা হয়তো ওই একটা বেদরে সুন্দর বরাবর, এরকম না বিষয়টা। তো যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ঠিক সময়ে এসে ইবাদত বন্দেগী করার সেই তৌফিক নসিব করুক। বড় করে বলেন না আমিন। এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জানের চেয়েও বেশি ভালোবেসেছেন। তিনি হলেন হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তান দেখলে শয়তান তার রাস্তা পরিবর্তন করত। ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন শাসক ছিলেন, কেমন বিচারক ছিলেন। রাতের আঁধারে ঘুরে ঘুরে দেখতো সমাজের মধ্যে, মহল্লার মধ্যে কোন ঘরের মধ্যে চুলার মধ্যে আগুন জ্বলে নাই, কোন ঘরের মধ্যে
কোন ঘরের মধ্যে কোন মানুষটা কোন মহিলাটা অনাহারে বসে আছে। শুধু তাই নয়, ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয় হায় হায়, ওসমান গনি ছিলেন আমার নবীজির অন্যতম 2 কন্যার জামাতা। শুধু তাই নয়, এই দুনিয়ার জমিনে দানশীলতার মধ্যে আমার নবীজির অন্যতম সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, আমার নবীজির 1 কন্যার জামাতা এবং আবার অন্যদিকে চাচাতো ভাই। বড় করে বলেন না সুবহানাল্লাহ। মৌলা আলী শের খুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। তো সেই জন্য শায়ের কত সুন্দর করে চমৎকার করে বলতেছেন, তারা আমার নবীজির দরবারে গিয়ে কবুল হয়েছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। শায়ের বলতেছেন, আরে জিসকো জো কুছ भी मिला आपके दरवाजे से खूब देता है खुदा आपके दरवाजे से। सिद्दीक को सदाकत मिली, उमर को अदालत मिली, उस्मान को सखावत मिली और हैदर को शुजाअत मिली। বড় করে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ সিদ্দিক আকবর হয়েছেন আমার নবীজির দরবারে গিয়ে আদালতের পাহাড় হয়েছেন। উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির দরবারে গিয়ে শুধু তাই নয়, দানশীলতার অন্যতম একটা পাহাড় হয়েছেন। উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির দরবারের মধ্যে গিয়ে হযরত মাওলা আলী শের হুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম দুনিয়ার জমিনে এই যে জুলফিকারের এবং বিভিন্ন বড় সুজাআতের বীরত্বের অধিকারী হয়েছেন আমার নবীজির দরবারের মধ্যে গিয়ে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওই নবীজির শান, ওই নবীজির মান দুনিয়ার জমিনে, আনোয়ারার জমিনে, গুন্দিফের জমিনে আমি আপনি একজন যদি না বলি কোনো কিছু হবে? বলেন না কোনো কিছু হবে? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল নাসর মধ্যে কত সুন্দর বয়ান করে দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তো সেই জন্য বাবারা, বন্ধুরা, সাহাবায়ে কেরামদের আলোচনা করতেছি, এইখান থেকে একটা বিষয় শিখে নিয়ে যাবেন, সেটা হলো নবীজির মহব্বত, নবীজির প্রেম, নবীজির মহব্বত যেই কলবের মধ্যে নাই, বাংলাদেশের রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী হোক, পৃথিবীর মধ্যে যেই হোক না কেন, সে আমার পায়ের তুল্য নয়। আর যার কলবের মধ্যে রিকশাওয়ালা হোক, মুচি হোক, যার কলবের মধ্যে আমার নবীজির মহব্বত থাকবে, সে আমার কাছে সব চাইতে বেশি দামি। কথা বলেন না ঠিক কিনা? এই নবীজির মহব্বত যদি কলবের মধ্যে না থাকে, তখনই বলতে পারবে নারায়ে রিসালাত ফালতু স্লোগান। কথা বলেন না ঠিক কিনা? তো সেই জন্য বাবারা, নারায়ে রিসালাতের স্লোগান কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক আগেই দিয়ে দিয়েছেন। এই দুনিয়ার জমিনে কিছু বাটপার, কিছু দাসীরা 1990 সালের মধ্যে যাদের স্ক্রু লড়ে গেছে, 1990 সালের মধ্যে যারা বিভিন্ন জায়গার মধ্যে স্ক্রু ঢিলা হয়ে গেছে, তারা এসে বিভিন্ন পাগলামি করবে। তো সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে কোরআনুল কারীমের মধ্যে বয়ান করে দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, আপনার জিকিরকে দুনিয়ার জমিনে তুইয়ে মুইয়ে কেউ বয়ান করুক আর না করুক, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বয়ান করে দিয়েছি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওই মদিনাওয়ালার দেশের মধ্যে যারাই যায় তারা একটা শান্তি নিয়ে চলে আসে। কথা বলেন না ঠিক কিনা? এক শায়ের কত সুন্দর চমৎকার করে চট্টগ্রামের ভাষার মধ্যে বলতেছেন, মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, খুল জাগানো মদিনাত, আরে খুল জাগানো মদিনাত রাখি আই তো সাই। মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, খুল জাগানো মদিনাত। চোখ নয়, আট নয়, আট ইয়া নয়, নিজুর জিয়ান হলিজা আছে, ওই হলিজা গান মদিনা শরীফের মধ্যে রাখি এসতো মন চাইলে কিল্লাই উগা আদি সাহেব তুমি চললেন, ও আদি সাহেব মক্কা শরীফ গিয়ন, মদিনা শরীফ গিয়ন, মদিনা শরীফ অর্থন এসতো মনে চাই না। ওই আজি সাহেব যদি আসলেই হককার, হক নেককার যদি আজি সাহেব হয়, ওই আজি সাহেব অনারে উত্তর দিব, আয় হায় হায় দুনিয়ার বেগিন যদি কোরবান হয়েছে কই মদিনা শরীফের মিজি আন নবী রোজা মুবারকের সামনে যদি বই তাহি, দুনিয়াদার আর কিছু খেয়াল নতা হয়, দুনিয়াদার আর কিছু খেয়াল নতা হয়। হতা হন না ঠিক কিনা? শায়রাতুল হদে, আরে মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, হইল জাগানো মদিনাত তো সাই, হইল জাগানো
হইত না পারে তারাও যারা আসিল মদিনাত, মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত। সুবহানাল্লাহ। আরে মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত, খুদার দুনিয়া তার সাইবার কিছুই নাই, খুদার দুনিয়া তার লন্ডন, প্যারিস, ইউনাইটেড স্টেট অফ যা কিছু আছে এগুলো কিছু দেখার দরকার নাই। আরে খুদার দুনিয়া তার সাইবার কিছুই নাই, হইল জাগানো মদিনাত। তো বাবারা বন্ধুরা, সেই জন্য এই যে আলোচনাগুলো করলাম, আমার নবীজি হাদিসে মুবারকের মধ্যে কত সুন্দর করে বলে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে যতক্ষণ পর্যন্ত মা বাবার ভালোবাসা, তোমার সন্তান সন্ততির ভালোবাসা, এমনকি সমস্ত মানুষের থেকে আমি নবীর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত বেশি করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর জমিনে তুমি পরিপূর্ণ ঈমানদারও হতে পারবে না। কথা বলেন না ঠিক কিনা? তো নারায়ে রিসালাত যারা ফালতু স্লোগান বলে, তারা এখনো পর্যন্ত মুমিন হয়েছে? বলেন না মুমিন হয়েছে? এই কথাটার উত্তর হলো, আমাদের সমাজের মধ্যে যাদেরকে মুসলমানি করাই না, অর্থাৎ যাদেরকে কাটে না, তাদেরকে আমরা কি বলি? অর্ধেক মুসলমান বলি। ঠিক তদরূপ বুঝতে হবে, ওইগুলা হলো এমন মুসলমান যেগুলোকে এখনো পরিপূর্ণ মুসলমানি করা হয় নাই। কথা বলেন না ঠিক কিনা? তো সেই জন্য স্লোগান দিতে হবে কার? নারায়ে রিসালাতের মধ্যে নারায়ে তাকবীরও আছে। চিৎকার দিয়ে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের ঈমান আমলকে এই কঠিন কালে আখিরি জামানার মধ্যে ঈমান আমলকে কবুল হওয়ার এবং রব্বুল আলামিনের প্রিয় হওয়ার, নবীজির ভালোবাসা নিয়ে রব্বুল আলামিনের দরবারে কবুল হওয়ার সেই তৌফিক এনায়েত করুক। তো কবুল হওয়ার সেই তৌফিক নসিব করুক। চিৎকার দিয়ে বলেন না আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা ঘোষণা হলো, আপনাদের সমাজের মধ্যে একটা মাহফিলের আয়োজন করা হয়েছে। যদিও আমি তখনও ছিলাম না, আপনাদের এখানে অনেক ভালো ভালো বক্তারা আসতেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন স্বনামধন্য উনি প্রভাষক, উনি আসতেছেন, এবং আল্লামা হাসান রাজা আল কাদেরী সহ আরও এখানে অনেকে তশরিফ ফরমাবেন। হয়তো আমিও আসতে পারি, যদি কপালের মধ্যে থাকে। তাহলে আপনারা 18 তারিখ, যেই 18 ডিসেম্বর বুধবার, আমার ভাইরা বন্ধুরা যারা আছে, গুণদ্বীপ তোতাগাজী যুব গৌসিয়া কমিটির উদ্যোগে এই যে মাহফিলটা করতেছে, মাহফিলের মধ্যে লাভ আছে না নাই? কি হুজুর হল লাভ নাকি মুসল্লি হল লাভ? কিরকম লাভ দেখেন, এই মাহফিলগুলো যদি যুব গৌসিয়া কমিটি যারা আছে এখানে, যুব গৌসিয়া কমিটি তারা যদি না করতো, এই টাকাগুলা তুলে যদি তারা না করতো, ওই টাকাগুলা কোনো একটা মানুষ যদি খারাপ কাজের মধ্যে দিত, আপনার ভালো লাগতো? আপনার জন্য ওই টাকাটা জাহান্নামের ওসিলা হতো। কথা বলেন না ঠিক কিনা? এখন বর্তমানে এই মাহফিলটা করার কারণে, বড় বড় আলেমদেরকে দাওয়াত দেওয়ার কারণে, এই যে আলেমরা আসবে, কথাগুলো বলবে, কোরআন থেকে বয়ান করবে, হাদিস থেকে বয়ান করবে, এইগুলা শোনার পরে আপনার অন্তরটা নরম হবে। আপনার অন্তরটা নরম হলে বউয়ের সাথে যে মারামারি ঝগড়া করেন ওইগুলো আর করবেন না। বউয়ের অন্তরের মধ্যে যখন স্বামীর মহব্বত ঢুকে যাবে, আলোচনাটা শোনার পরে ঘরের মধ্যেও শান্তি আছে না নাই? শুধু মাহফিলের মধ্যে টাকা দেওয়ার পরে মাহফিলটা সুন্দর হবে, শুধু তাই নয়, ঘরের মধ্যে স্বামী স্ত্রীর কলহ, দাম্পত্য জীবনের মধ্যে অসুখী আছে না নাই? এই দাম্পত্য জীবনের মধ্যে সুখ বওয়ার জন্য, সুখ বয়ে আসার জন্য যুবক ভাইয়েরা নেশার দিকে, মদ্যপানের দিকে না গিয়ে মাহফিলের দিকে এসে কোরআন হাদিস প্রেমিক হওয়ার দরকার আছে না নাই? এই থাকার জন্য এই মাহফিলগুলা বারংবার এই মসজিদের মধ্যে আশেপাশে বারংবার হওয়ার সেই দরকার আমাদের আছে না নাই? সেই জন্য বাবারা, মা বন্ধুরা, 18 ডিসেম্বর হয়তো আমিও থাকতে পারি। বক্তারা যারা এসেছে